بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب ওলামারা বলেন যে নামাজের মাসলা যদি কেউ ভালো করে বুঝে নেয় সম্পূর্ণ দিন বুঝে নামাজের ওটা দিয়েই ওটার সাথে তুলনা করে করে বাকি সব কিছুকে বুঝতে পারবে। নামাজের মধ্যে ভগবানের মধ্যে এটাও আছে যে নামাজে যাতে তার ইতমিনান হয়, মন বিক্ষিপ্ত না হয়, সেই জন্য যতটুকু সম্ভব বন্দোবস্ত করা। যেমন নামাজের আগে তার ইস্তিনজার দরকার, বাথরুমে যাওয়া দরকার, এমন বেশি নয় যে অসুবিধা হবে, পরে করলেও হয়, কিন্তু একটা চাপ আছেও। তো হুকুম হলো নামাজের যে সময় হাতে থাকে তাহলে সেরে, তা না হলে নামাজের মধ্যে ওটা তেমন বিক্ষিপ্ত হবে, এমন বড় অসুবিধা করবে না, তো মন বিক্ষিপ্ত হবে। ওযুর ব্যাপারে হুকুম নিশ্চয়তার সাথে যদি বলতে পারে যে ওযু নাই তাহলে তো বুঝে না, আর তা না হলে ওযু আছে, বলো যে আমার বোধহয় ওযু নাই, ওযু নাই যে কসম খেয়ে বলতে পারবে যে আল্লাহ কসম আমার ওযু নাই, না তা তো পারবো না, সন্দেহ আছে, তাহলে ওযু আছে। বড় সহজ মশলা। তো সন্দেহের কারণে ওযু নাই মাত্রানো ওযু থাকে আছে, কিন্তু ওই সন্দেহের কারণে মনের মধ্যে একটু অস্বস্তি করছি কিনা, যদিও মসলাদিকে তার ওযু আছে, যেহেতু নাই বলে কসম খেতে পারছে না, তাহলে আছে, কিন্তু মনে একটু সন্দেহ। উত্তম হলো যদি সময় হাতে থাকে তো ওযু করি। ওই ব্যক্তি যদি হবে যে সুচিবাগ্রস্ত, তো সে যেন ওযু নিশ্চয় না করে, কারণ ওর চরিত্র শতাংশ বাড় যায়। কিন্তু ওরকম যদি সুচিবাগ্রস্ত রোগাক্রান্ত না হয়, রোগাক্রান্ত যে সবসময় এরকম সন্দেহ হয়, প্রায়ই হয়, তো তার ব্যাপারে হুকুম হচ্ছে ওর জন্য না করে, একটু পাকা নিষেধ। আর তা না হলে ওর জন্য ওযু বার করেন স্বাভাবিক মানুষের জন্য। ওরকম দিনের কোনো কাজের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে, যে প্রশ্ন আমার মনকে বিক্ষিপ্ত করে, তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর হয়ে গেলে ভালো, কারণ মনের মধ্যে এই থাকে যেটা মনকে অস্থির করে। যদিও মূল বিষয় তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, কিন্তু প্রশ্ন হওয়ার কারণে গুরুত্বপূর্ণ হয়েছে। মুতাজিলাদের জমানায় আবুল হাসান আশারি রাদিয়াল্লাহু আনহু নাম করা তাবেঈ বা তাবির উপরে, তো উনি একবার মুতাজিলাদের নানা ধরনের প্রশ্ন। মুতাজিলা হলো যে এক সময় মুসলমানদের আব্বাসী জমানায় মুসলমানদের মধ্যে যখন ধন দৌলত প্রাচুর্য, তো ধন দৌলত প্রাচুর্য অবসর সময় অতিরিক্ত টাকা মানুষকে বিলাসী বানাবে। বিলাসিতা এক ছিল হলো খাওয়া পড়া ইত্যাদি বিলাসিতা, আর বিলাসিতার ফাইনাল ধাপ হচ্ছে দর্শনে ব্যস্ত হওয়া, ফিলোসফি। তো ওটা ছিল মুসলমানদের বিলাসিতার ফাইনাল ধাপ। মুসলমান সমাজ বিলাসী সমাজ, খুব দর্শনে ব্যস্ত। আর দর্শন তো বিলাসী রোগের জিনিস, রাজা বাদশারা। আর দর্শন তো দিনের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে সাহাবাদের মধ্যে নাই, তো দর্শন ইম্পোর্ট করতে হবে, সেটা নাই। সাহাবাদের ইতিহাস খুঁজে পাবে না। ইম্পোর্ট তাদের কাছ থেকে, যাদের কাছে এগুলো ছিল বিলাসী হোক, গ্রিকদের কাছে ইম্পোর্ট করেছে দর্শন। আর বিলাসী রোগ যারা, তারা এগুলো নিয়ে খুব আলোচনা চর্চা করে। আর করতে করতে সব জায়গায় হাদিসে, কোরআনে, ফিকহে সব জায়গায় ঢুকিয়েছে। মুসলমানদের মধ্যে দিনের ব্যাপারে বিভিন্ন জায়গায় নানান সন্দেহ, নানান আপত্তি। এমন পর্যায়ে অনেকেই চলে গেল যে দর্শনের নীতি দিয়ে বিচার করে যে কোরআন শরীফ কতটুকু শুদ্ধ কতটুকু অশুদ্ধ। ওই সময়
আবুল হাসান আশারি রাদিয়াল্লাহু আনহু, খুব নাম করা, প্রথম দিকে নিজেই মুতাজিলাদের দ্বারা প্রভাবিত ছিলেন, পরবর্তীতে সহিহ দ্বীনের মধ্যে এলেন আর হাদিসের দিকে এলেন। তো যারা একসময় নিজে মুতাজিল থাকে, তার ভালো ভালো জানা থাকে, তারা যখন আবার শুদ্ধ পথে আসে, তারা অশুদ্ধ জিনিসগুলো ভালো করে ধরিয়ে দিতে পারে। একটা মজমার মধ্যে মুতাজিলাদের নানান প্রশ্নের উত্তর দিল। যারা উপস্থিত তারা খুব মুতমাইন হওয়ার পরে একজন ওনাকে বলেন যে এই কথাগুলো যদি আপনি আগেই বলে দিতেন, তাহলে মুতাজিলা এই প্রশ্নই তুলতে পারত না, যেটা দিয়ে মুসলমান সমাজকে বহুত পরেশান করেছে। উনি উত্তর বললেন যে প্রশ্ন উত্থাপনের আগে এই কথাগুলো জায়েজ ছিল, আর প্রশ্ন উঠানোর পরে এটা ওয়াজিব হয়ে গেছে। আগে জায়েজ ছিল এই জন্য যে উত্তরে প্রশ্ন জোগাড়, উত্তর হলেই প্রশ্ন নয়। তারপরে উত্তর যখন দিয়েছেন যে নিশ্চয় প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর নিষ্প্রয়োজন জিনিস আগে বললে এটা জায়েজ ছিল না, নিষ্প্রয়োজন জিনিস। কিন্তু নিষ্প্রয়োজন হলে যখন একটা পেরেশানি কারণ হয়ে গেছে, এটা এখন সমাধান করা ওয়াজিব হয়ে গেছে। অনেকগুলো প্রশ্ন উঠে, আমরা যেমন এই মশওয়ারা কত কি শুদ্ধ, সব দিনের কাজের মধ্যে মূল জিনিস হল শরীয়তের আহকাম। আল্লাহ তাআলা দাওয়াতের হুকুম দিয়েছেন, দাওয়াতের বিস্তারিত পদ্ধতি ওগুলো শরীয়তের হুকুম নয়, ওগুলো সেই হুকুম আদায় করবার জন্য নিজে থেকে বানানো তরতিব বা পদ্ধতি। এগুলো বড় বড় যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহওয়ালাদের কাছে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে করেছেন। ইলমের হুকুম আছে, মাদ্রাসার হুকুম কোথাও নেই। কিন্তু বর্তমান জমানাতে, বা শুধু বর্তমানে বহুদিন থেকে মাদ্রাসাকে বাদ দিয়ে ইলম অর্জন করা, যদিও ব্যতিক্রম কিছু কিছু আছে, আমভাবে সম্ভব। আরামভাবে মাদ্রাসার মাধ্যমেই যেসব কিতাব মাদ্রাসাগুলো পড়ানো হয়, এইসব কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি জমানায় একটাও ছিল, এমনকি এই আরবি অক্ষরগুলোই ছিল অসংখ্য। নোক্তা যেহেতু ছিল না, বা তা থা এগুলো কোনো পার্থক্য ছিল না, সিন কোনো পার্থক্য ছিল না, বা কাফ নুন ইত্যাদি কোনো পার্থক্য ছিল না, জিম হা হা নোক্তাগুলো পড়ে এসছে, জের জবর এগুলো পড়ে এসছে। এইসব জিনিস পরবর্তীতে, কিন্তু পরবর্তীকালে এগুলো এসে যাওয়ার পরে এগুলোকে বাদ দিয়ে কিতাব পড়া মুশকিল, কোরআন শরীফ পড়া মুশকিল। যদি নোক্তা ইত্যাদি না থাকে তাহলে সে কোরআন শরীফ পড়বে, আর অন্য কিতাব পড়তে পারবে না। সব পরবর্তীকালে জিনিস, কিন্তু জরুরি হয়ে গেছে। যেরকম এখন হজে যেতে হলে ওকে পাসপোর্ট করতেই হবে, টিকিট কিনতেই হবে। যদি বলে আমি পাসপোর্টও করবো না, টিকিটও করবো না, হজ ফরজ, পাসপোর্টও ফরজ নয়, টিকিটও ফরজ নয়। আচ্ছা, আবার হজ করেছেন, পাসপোর্টও করেনি, টিকিটও করেনি। আচ্ছা, আবার যা করেছেন ওইটাই শুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, সাহাবাদের কাছে যা প্রমাণিত নয়, সব বিদআত। তো সেই জন্য এখন টিকিট করা বিদআত, পাসপোর্ট করা বিদআত, এগুলো বিদআতে আমি জড়িত হবো না, আমি একেবারে পিওর ইসলাম থেকে। তোর হজ করা হবে না, আর ফরজ আদায় করা হবে না, আর ফরজ আদায় না করার গুনাহগার হবে। যদিও হজ অস্বীকার করেনি, কিন্তু হজের আসবাবকে অস্বীকার কারণে হজ না করার গুনাহের মধ্যে সে পড়ে। কাজের মধ্যে এটা একটা জিনিস যে তরতিব গুলো, এগুলো ক্ষেত্রে রকম না, চিল্লা তিন চিল্লা, কোথায় কি মশলাইতে যত বিস্তারিত জিনিস আছে, এগুলো কোনটা ক্ষেত্রে রকম নয়। কিন্তু এই কাজ করতে হলে ওগুলো পদ্ধতি তাকে মানে। মাদ্রাসায় যদি কেউ কোনো ছেলে ভর্তি হয়ে যায়, মাদ্রাসায় ভর্তি হওয়া কোনো শরঈ হুকুম, কিন্তু মাদ্রাসা থেকে ফায়দা পেতে হলে মাদ্রাসার নিয়ম তাকে মানতে হবে। মাদ্রাসায় ভর্তি হলো, নিয়ম মানে না, অসমানুষ্ঠ করবে। শুধু সমানুষ্ঠ করবে না, ক্ষেত্র বিশেষে অন্যদের কাজে ব্যাঘাত দেয়। ক্লাসরুমের মধ্যে গিয়ে সে অন্য গল্প সল্প করতে আরম্ভ করে দিল, যখন ক্লাস চলছে। ওর মাদ্রাসায় ভর্তি না হতো, বাইরে বাজারে গল্প করতো, এতে কারো দিনের কাজে কোনো ক্ষতি হয়।
কিন্তু ভর্তি হলো, ক্লাসেও এলো, আর উস্তাদের কথা না শুনে নিজে গল্প করতে, শুধু নিজের সমাজে নষ্ট হচ্ছে তা নয়, অন্য একটা দিনই কাজে সে বাধা দিচ্ছে। সেই বাধা দেওয়ার কারণে এই অবস্থায় সে গুনার মধ্যে হয়তো বা বলছি, কারণ বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে একেবারে গুণা হয়ে যায়, কেউ বলা যায়। কিন্তু জেনে শুনে সচেতন ভাবে যদি পড়াকে বাধা দেওয়ার জন্যই করে তাহলে গুণাও। কিন্তু মূল জিনিসই শরীরের মধ্যে ছিল। আমাদের একটা দিকের কাজে যেভাবে তরতিব বলে দেওয়া হয়েছে নিজামুদ্দিন থেকে, ওই তরতিব মতো যদি করি তাহলে কাজের নিয়ম শৃঙ্খলা মানা হলো। কেউ যদি কাজের মধ্যে ঢুকে তাহলে কাজের তরতিব যদি মানে তো আশা করা যায় কাজের ফায়দা সে পাবে। আর কাজে ঢুকলোই না, জড়িতই হলো না, ওকে কোনোভাবে শরঈভাবে কোনো দোষী করা যাবে। যখন মাদ্রাসায় ভর্তি না হওয়া, কোনো মাযহাবের মধ্যে বলা যাবে না যে মাদ্রাসায় ভর্তি না হওয়া গুনাহ। ইলম অর্জন করার দাবি আলাদা, ইলমের ফরজিয়ত আছে। মাদ্রাসা সে যে বলে যে আমি মাদ্রাসায় ভর্তি না হয়ে প্রয়োজনে ইলম অর্জন করবো, তো তার কথা বলা অধিকার আছে। করতে পারলো না পারলো আলাদা কথা, কিন্তু যদি চেষ্টা করে নিয়োগ করে কাজ, তো দিনের কাজ করা এটা তো আল্লাহ তাআলার হুকুম, কিন্তু দিনের কাজে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করা এটা আল্লাহর হুকুম না, ওটা তার অবস্থা পরিপ্রেক্ষিতে করতে হয়। এই অবস্থা পরিপ্রেক্ষিতে বর্তমান এই মৌলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আরম্ভ করে দেওয়ার পরে থেকে যে তাবলীগ নামে যে একটা পদ্ধতি প্রচলিত, এই পদ্ধতি অত্যন্ত উপকারী। বর্তমানে কেউ যদি বলে আমি দাওয়াতের কাজ করবো কিন্তু এই পদ্ধতি মানি না, নীতিগতভাবে তার কথাকে অস্বীকার করা যায় না, কিন্তু বাস্তবে এই কথা হচ্ছে। কারণ বাস্তবে এরকম ব্যতিক্রম দেখা যায় অন্য ব্যাপারে। নীতিগতভাবে যদিও বলে হ্যাঁ তার ঠিক আছে করো, কিন্তু কোথায় কি করো? আল্লাহ তারা এই তথ্যগুলো দিয়েছে। আর এই তথ্যগুলো বেশিরভাগই যে মাত্রা পরবর্তী এক জমানার তরিকার মাধ্যমে মানুষের মনের সংশোধন ইসলাম ইত্যাদি, এই কোনটাই হাদিসে ইত্যাদি ফিকহের উপর প্রতিষ্ঠিত নয়। এগুলো পরবর্তীকালে আল্লাহ ওয়ালা দিয়ে দেওয়া, আর এগুলো ইলহামি জিনিস। ওয়াহি তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহাম বন্ধ হয়ে গেছে। এই যে ইলহামের দোয়া, রাসূল দোয়া করেছেন, পরবর্তী তার দোয়া জারি থাকবে, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। আর ইলহাম মানুষের দিলের মধ্যে আসে, তো আল্লাহ তাআলা বড় বড় কাজ ইলহামের মাধ্যমে করার এটা দিন। এই তাবলীগের এই কাজগুলো ওই ইলহামি কাজ। কাজ যখন কেউ করবে তো তা ফায়দা পাবে। আর একটা পদ্ধতিগুলো নিতে হবে। তার মধ্যে আছে মশওয়ারা, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। মশওয়ারা ছিল যে অঞ্চলে যে জায়গায় আমরা এখানে ইউনিভার্সিটি, যেহেতু ইউনিভার্সিটির জন্য আমাদের সবচেয়ে কাছের দৃষ্টান্ত হচ্ছে আর পরিষ্কার স্বচ্ছ দৃষ্টান্ত হচ্ছে আলিগড়। আলিগড়ের সম্পূর্ণ কাজ খুব কাছে থেকে ওখানকার জিম্মাদার যারা মোলা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তারপর নিজে তোমানায়, তারপর মোলা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আর তারপর মোলা রাহমাতুল্লাহ আলাইহি, আর পরবর্তী তো এইভাবে। তো ওই ওখানকার কাজ একেবারে সরাসরি যারা কাজ করেছেন তাদের হাতে কাজ করা। অতএব ওখানকার কাজ এটা শুদ্ধ কি অশুদ্ধ, তাবলীগের দৃষ্টিকোণ থেকে এটা প্রশ্নের কোনো অবকাশ নেই। কারণ একেবারে প্রধান যারা ছিলেন মোলা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তিনাদের মাধ্যমে এটা করে। সেই সব কাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আলিগড়ের মশওয়ারা, ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরের মশওয়ারা। ওই মশওয়ারা তাদের কাজ যেহেতু আরো বেশি, তো কাজ বেশি হওয়ার কারণে এই মশওয়ারা প্রত্যেক দিন হয়। ইউনিভার্সিটি মশওয়ারা সম্পূর্ণ ইউনিভার্সিটি বলতে বাইরে থেকেও অনেক আসে। সেটা সানাউল্লাহর বাসা ক্যাম্পাসে বেশ বাইরে, দুধপাড়া একটা পাড়ার নাম, তো ওখানে প্রত্যেকদিন আসে আরো অনেকে। এটা খালিদ সুদিতি রিটায়ার করার পরে দিল্লি চলে গেলেন, কিছুদিন থাকলেন না, কিন্তু দিল্লি চলে যাওয়ার পরে যেহেতু ওনার সুবিধা ওটা ছিল, দিল্লিতে ওনার বাড়ি আছে, দিল্লি চলে গেলেন রিটায়ার করার পরে আলিগড় থেকে। কিন্তু কাজের কারণে নিজামুদ্দিন থেকে ওনাকে অনুরোধ করা হলো, উনি আবার দিল্লির বাড়ি ছেড়ে আবার আলিগড়ে এসে বাসা নিয়েছেন। আর আলিগড়ে থাকেন, ক্যাম্পাসের বাইরে না, কিন্তু প্রত্যেকদিন মশওয়ারা আছে। আর এই মশওয়ারা যদিও মূলত ক্যাম্পাসেরই মশওয়ারা, ইউনিভার্সিটির মশওয়ারা, কিন্তু আল্লাহ মেহরবানি মশওয়ারার কাজটা ধীরে ধীরে বাড়ার কারণে, গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, এইটার দ্বারা নিজামুদ্দিনের মুরব্বীরা
ইউনিভার্সিটি তো বটেই, এর বাইরে অনেক কাজের ফায়দা নিয়ে থাকে। যেহেতু বড় একটা মজমা, যে মজমার মধ্যে আল্লাহ তাআলা ভালো ইস্তেদাদ দিয়েছেন, চিন্তা ফিকিরটা শক্তি আছে, তাদেরকে অনেকগুলো চিন্তা যেগুলো নিজের করণীয় ছিল তাদেরকে যে করিয়েন। দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশে সূরা বানানো হলো কোন বছর? এটা 93-94 থেকে বোধ হয়, 93-94 কিছু একটা। এর আগে বাংলাদেশে সূরা ছিল না। আমি ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু উনি আবার থাকতেন বেশি খুলনাতে, আর কাজের মূলত কেন্দ্র তো ঢাকাতেই ইত্যাদি। আরেক পর্যায়ে কাজ প্রথম প্রথম দিকে যখন ওনারা ছিলেন তখন কাজ অনেক কম ছিল, পরবর্তী কাজ বেড়ে গেল। এক পর্যায়ে গিয়ে প্রয়োজন অনুভব করা হলো, অনেক সমস্যা হলো, প্রস্তুতি না থাকার, কাজ বেড়ে যাওয়ার কারণে সেই সব সমস্যা ওগুলো সব দায়িত্ব দেওয়া হলো আলিগড় চিন্তা ঠিক করে। ওই সময় আমি তখন রাজশাহী ইউনিভার্সিটি, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন ছিলাম ঢাকায়, সাবাটিক্যাল লিভ নিয়ে 1 বছর। আর ওই 1 বছর ওখানে থাকার কারণে অনেকগুলো জিনিস চোখে পড়লো, তো সেগুলো চিঠি লিখতাম হযরত রহমাতুল্লাহ আলাইহির কাছে। হযরত রহমাতুল্লাহ আলাইহি একজন অপরিচিত সাধারণ মানুষের চিঠি, কিন্তু চিঠিগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন। আর সব চিঠি উনি নিজের চিন্তা থেকে এই ব্যাপারে সরাসরি না করে সব চিঠি পাঠিয়ে দিতেন আলিগড়। আলিগড়ে এটা সম্পূর্ণ ফাইল। আলিগড় চিঠিগুলো পাঠানোর মানে হলো যেগুলো তোমরা দেখো, চিন্তা করো, কি করা যায়। তো বেশ অনেকদিন পর্যন্ত এগুলো চিন্তা ফিকির চলতে থাকলো। নিজামুদ্দিনে একবার ছিলাম, তখন মুফতি জয়নুল আবেদিন সাহেব উনি এসছেন পাকিস্তান থেকে। ওনাকে বললাম যে আমার বাংলাদেশে সূরা হলে ভালো। মুফতি সাহেব আমাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের বাংলাদেশে সূরা ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে কথাবার্তা চলছে কিনা। আমি বললাম তা তো না, কথা চলছে না। আর কিছু বললেন না। এটা আমি বুঝলাম যে ওনার ইঙ্গিত হলো যে দেশের মধ্যে কথাটা দাবি উঠুক, নইলে বাইরে থেকে একটা জিনিস আরোপ করে দিলে ওখান থেকে চাহিদার জন্য না থাকে নিতে পারবে না। ইংরেজিতে একটা কথা আছে যে ঘোড়াকে নদীর ধার পর্যন্ত নিয়ে যাওয়া যায়, কিন্তু পানি পান করানো যায়। তো ওর পিপাসা যদি থাকে তাহলে সে নিজে পানি পান করবে, নদীর ধার পর্যন্ত টেনে টেনে তাকে নেওয়া যায় বাইরে থেকে, নিচে থেকে কথা উঠার প্রয়োজন। ওনার মুফতি সাহেবের কথা শোনা পরে এখানে এসে কথা কিছু চর্চা করলাম, একটু মজা হলো, একটা চাহিদা। আর তারপর অনেকগুলো চিঠি হযরত রহমাতুল্লাহ আলাইহির কাছে লিখলাম। সেই চিঠিগুলো হযরত রহমাতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন পাঠালেন, তারা তো চিন্তা ফিকির করলেন। চিন্তা ফিকির করে এক পর্যায়ে তারপর ওখান থেকে ফয়সলাই করলেন যে সূরা বানাবে বাংলাদেশের জন্য। এই সূরা বানাবার জন্য তারপর বাংলাদেশ থেকে বড় একটা জমাত প্রায় 150 জনের একটা লিস্ট তারা করে দিল। এই লিস্টের লোক যারা লিস্টের এরা যেন নিজামুদ্দিন 19 তারিখ আসে। খোঁজখবর নিয়ে বিভিন্ন জায়গা, ঢাকার বাইরে খোঁজখবর নিয়ে একটা লিস্ট করলেন। এই লিস্টের লোক যেন তার নিজামুদ্দিন আসে। এই যে সবগুলো বিস্তারিত কাজগুলো সবগুলো ওই আলিগড়ওয়ালারাই করলেন, কিন্তু চিঠি এলো হযরতজির নাম। আর যে এই অধিকার তাদেরকে দিয়েছেন উনি বলছেন যে আমার নামে আদেশ হলো, চিঠি গেল। তখন ওই যেহেতু আলিগড়ওয়ালাই করছেন সূরা, ওখানে জাতিকে বলা হলো, নিজামুদ্দিন গেলেন। আলিগড় থেকে আবার যারা চিন্তা ফিকির মধ্যে ছিলেন, পরিচয় আছে, আমাকে আলাদা করে বললেন যাওয়ার পথে যেন আলিগড় নেমে যায়। তো সরাসরি নিজামুদ্দিন না গিয়ে পথে আলিগড় নেমে গেলাম। ওখানে মনে নাই 2 দিন মধ্যে ছিলাম। হলো তারপর ওনাদের সাথে আবার নিজামুদ্দিন গেলাম, ওখানে যাওয়ার পরে সূরা বানানো। এটা এই জন্য বলছি যে মূলত হচ্ছে আলিগড়ের সূরা, কিন্তু একটা মেহনত করে, চিন্তা করে, ফিকির করে আল্লাহ তাআলা তাদেরকে যোগ্যতা একটা লেভেলের মধ্যে উঠিয়েছেন যে সম্পূর্ণ বাইরের সমস্যাও নিজামুদ্দিনওয়ালা তাদেরকে যে সমাধান করাচ্ছে, যেহেতু তাদের মধ্যে এই যোগ্যতা। আর এই ইস্তেদাদ বা যোগ্যতা এই জন্যই এইভাবে গড়ে উঠেছে যে তাদেরকে খুব স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ দেওয়া হয়েছে। চিন্তা ফিকিরের জন্য বড় একটা শর্ত হলো তার উপর কিছু আরোপ না করে। বাকি হলো যে আরোপ যদি না করা হয়
এলোপাতায় যাকে চিন্তা করবে, এটা এই সবার জন্য একেবারে নতুন যে তাকে শেখাবে। কিন্তু শিখে যখন একটা স্তরে আনা হয়, একটা স্তরে এসে যাওয়ার পরে এরপরে থেকে আর বাইরে বলা যদি করবে দিনের এই সবগুলো কাজ, এই পদ্ধতিগুলো এগুলো হিকমতের আওতায়, শরী আহকামের আওতায় নয়। চিল্লা, তিন চিল্লা, মশওয়ারা, এই যে ইত্যাদি, এগুলো হিকমতের আওতায়, শরী হুকুমের আওতায় নয়। শরী হুকুমগুলো যেগুলো মযহাবের মধ্যে দেওয়া আছে, ফিকহ কিতাবের মধ্যে আছে, এগুলো ফিকহ কিতাবগুলো পাওয়া যাবে না। তো কাজের পদ্ধতি বলা হয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি, হিকমতের সাথে। আর এই হিকমতের আওতার মধ্যে এই নিয়মগুলো পড়ে। হিকমত সম্বন্ধে বড় প্রাচীন আরবি একটা কথা আছে, ইযা কুনতা ফি হাজাতিন মুরসিলা ফাআরসিল হাকিমান ওয়ালা তুসিহ। কোন একটা সমস্যার সমাধানের জন্য যদি তুমি কাউকে প্রেরণ করো, কাউকে পাঠাও সমাধান করতে হবে, তাহলে হাকিমকে পাঠাও, অর্থাৎ হিকমত সম্পন্ন ব্যক্তিকে পাঠাও, আর তাকে কোনো নির্দেশনা দিও না, বলা তুসিহ, কোন নির্দেশনা দিও না। এটা কেন? নির্দেশনা দিলে সে নির্দেশনার কারণে বাধ্য হয়ে যাবে, আর নিজের চিন্তা সে স্বাধীনভাবে করতে পারবে না। আর হিকমত তো তাৎক্ষণিকভাবে কিছুটা অনেক, এক জায়গায় হিকমত আরেক জায়গায় অনেক জায়গায় প্রযোজ্য না। সেজন্য শরীয়তের হুকুম তো সর্বকালের জন্য, কিন্তু হিকমত সর্বকালের জন্য না। এগুলো অবস্থার পরিপ্রেক্ষিতে অদলবদল হয়ে থাকে। আগে থেকে যদি শরীয়তের মধ্যে বাধ্য করে দেওয়া হয়, অদলবদল করতে পারবে না। তো সেই জন্য বড় গুরুত্বপূর্ণ যে তাকে নির্দেশনা না দেওয়া। আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট রিসালা আছে দাওয়াতের উপরে, হিকমতের উপর, ওই জায়গায় উনি এই ছোট্ট শেরটা এনেছেন, বলা তো তাকে নির্দেশনা দিও। দুনিয়ার মধ্যে একটা পদ্ধতি, ফিজিক্সের বহু নাম করা একটা ইনস্টিটিউট আছে প্রিন্সটন, নিউ জার্সিতে, নিউ ইয়র্কের পার্শ্ববর্তী স্টেট, জায়গা নিউ ইয়র্কের একেবারে কাছে। অ্যাডভান্স ইনস্টিটিউট অফ রিসার্চ, এটা আইনস্টাইনের করা। মূলত একজন মহিলা অনেক টাকা দিয়েছিল, সেগুলো ফিজিক্সে খুব নাম করা ইনস্টিটিউট। অনেক বড় বড় সায়েন্টিস্ট ওখানে বিভিন্ন সময় থেকে রিসার্চ করেছেন। তো ওই ইনস্টিটিউটের বিভিন্ন নিয়মাবলী আছে, অনেকগুলো নিয়ম আছে। এত টাকা বড় বড় সায়েন্টিস্টদেরকে প্রচুর টাকা সুযোগ সুবিধা দিয়ে দুনিয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকা, খাওয়া, যত ধরনের সুবিধা হতে পারে। এমনকি একজন তার বাড়ি থেকে আসবার সময় ইনস্টিটিউটের আশপাশে প্রত্যেক কুকুর ঘেউ। এইটা ইনস্টিটিউট খবর পেয়ে ওটা বন্দোবস্ত করেছে যাতে ওকে কুকুর যেন ঘেউ ঘুরে বিরক্ত না করে, তো ধ্যানকে রাখতে হবে। এত সুযোগ সুবিধা দেয়, ভিতরে তো বটেই, বাইরেও বিভিন্ন নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে কাউকে জিজ্ঞেস করতে পারবে না যে তুমি কি করছো। ও যে কোনো কাজ না করে কোন আপত্তি, জিজ্ঞেসই করা যাবে। বিস্তারিত রিপোর্ট নেওয়া তো বড় দূরের কথা, জিজ্ঞেসই করা যাবে। আর অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথার জন্য তাকে স্বাধীনতা দিতে হবে, তা না হলে রুটিন কাজ হবে। বড়দের মতো বড় কোম্পানি ইত্যাদি যেগুলো আছে, এগুলো ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার বড় গুরুত্বপূর্ণ জিনিস। ব্যবস্থাপনা যদি ঠিক না হয়, তাহলে অনেক বেশি কর্মচারী থাকবে, আর সিস্টেম ঠিক না থাকার কারণে এলোপাতাড়ি কাজ করবে, আর একজনের কাজ আরেকজন নষ্ট করবে, আর এটাকে বেতন দিতে হবে, আর শেষ আউটকামে হবে একেবারে কম। ঢাকায় সুমানবাগে একটা বাসায় অনেকদিন ছিলাম, সরকারি কোয়ার্টার্স গুলো এরিয়া আছে, এরিয়ার ভিতরে তারপর ড্রেইন আছে। তো ড্রেইন এগুলো পরিষ্কার করবার জন্য সুইপার আছে, রাস্তা পরিষ্কার করবার জন্য সুইপার আছে, আর এগুলো দুজনে তার নিয়মিত ডিউটি পালন করে। তো ড্রেইনের যে সুইপার আছে, ও ড্রেইন থেকে ময়লাগুলো তুলে রাস্তার পাশে রাখে নিয়মিত, আর রাস্তার যে সুইপার আছে ঝাড়ু দিয়ে ওগুলো ড্রেইনে ফেলে। বহুদিন দেখলাম একেবারে রেগুলার এই কাজটা চলে যাচ্ছে। এইভাবে যাতে না হয়, এই জন্য কাজ হয়, কম লোক থাকে, কারণ অসুবিধা আমেরিকায় যে বেশি শ্রমের খরচই সবচেয়ে বেশি, মেশিন টেশিনে অন্যান্য খরচ সবচেয়ে বেশি খরচ দিয়ে মাসে বেতন। লোক যাতে কমাতে পারে এই জন্য ম্যানেজমেন্ট এক্সপার্ট আছে। বড় কোম্পানিতে অনেক সময় এক্সপার্টদেরকে ডেকে তাদেরকে কন্ট্রাক্ট দেয় যে আমাদের সিস্টেম কেমন চলছে, অপচয় হয় কিনা, শ্রমের অপচয়।
এটা দেখবার জন্য। তো বড় বড় এক্সপার্ট কোম্পানিগুলো আছে, বড় একটা কোম্পানি ওরকম আরেক কোম্পানিকে তার কন্ট্রাক্ট দিয়েছে, কনসালটেন্সি কন্ট্রাক্ট, আমাদের কোম্পানিকে ভালো করে দেখো যে কোনো অপচয় আছে কিনা, শ্রমের অপচয়। সব দেখে দেখে তারা বললো বিলকুল ঠিক আছে, কোথাও কোনো অতিরিক্ত লোকজন নেই। একজন লোক সম্বন্ধে বললো যে একে রাখার কোনো দরকার নেই, ও এমনি এসে বসে থাকে, সিগারেট খায়। আর ওদের আমেরিকায় খুব বেশি অভ্যাস যে টেবিলে পা তুলে বসান। তাদের ক্লাসরুমে বেশিরভাগ অনেক ক্ষেত্রে সে 2 জোড়া পা টপকার দিকে থাকে। তো কোনো কাজ করে না। কোম্পানিকে বললো, কোম্পানি যে প্রধান তারা বললো যে কথা ঠিক, একে বাদ দেবো না, কোনো কাজ করে না। কিন্তু একসময় বললো যে এত বছরের মধ্যে একবার একটা কথা বলেছিল, ওই একটা কথাতে আমাদের কত 2 বিলিয়ন টাকা লাভ হয়েছে। তো সারা জীবন বলেছে একটা কথা, কিন্তু সেই একটা কথা হাজার কথার চেয়ে অনেক বেশি মূল্য। এই জন্য ওকে বিনা পয়সা রাখে, বিনা কাজ। মূল্যবান কথা বের করতে হলে তাকে প্রচুর স্বাধীনতা, নির্দেশনা দিয়ে দিলে বের হবে। কিন্তু নিম্নমানের আলিগড়ের একটা জমাত আমাদের এখানে সময় লাগা ছিল, ওই রকম মানুষের যোগ্যতা ইত্যাদি সম্বন্ধে কথা প্রসঙ্গ বলতে আজীব একটা বছর দৃষ্টান্ত দিয়েছিল। বললো টাটা সম্বন্ধে, টাটা নাকি তোর ভালো করে মনে ছিল না, টাটা না বিড়লা, এই বড় এই দুটোর মধ্যে কোনো একটা, টাটাই। তার যেসব ডিরেক্টর আছেন, একজন ডিরেক্টরকে নাকি প্রধান লোক জিজ্ঞেস করলো যে টাটা টাটা যে কেমন তো কোম্পানি বা বিজনেস। তো ডিরেক্টর বললেন উত্তরে, আই এম ওয়ার্কিং হার্ড, আমি খুব পরিশ্রম করছি। এই উত্তরের উপর অসন্তুষ্ট হয়ে ওনাকে বরখাস্ত করেছে। এখানে ডিরেক্টর কি কোনো কাজের জন্য রাখেনি, ওকে রেখেছে বিনা কাজে বসে থাকে। ও যদি কাজ করতে আরম্ভ করে তাহলে কাজ করাবে কেমন করে? ওর কাজ করাবে, ওর কাজ হচ্ছে কিচ্ছু না করে বসে থাকে, ওর ফিকির চালাবে। তো ফিকিরকে বাড়াতে হলে তাকে সাহস দিয়ে বাড়াবে। ঢাকায় একজন ব্যবসায়ী 3 দিন সময় লাগিয়েছে, সব দিকের সাথে এমন কোনো সম্পর্ক নেই, কিন্তু বুদ্ধি শুধু ঠিক নয়। আমাকে একবার জিজ্ঞেস করলো হযরতজির কাজ কি। প্রত্যেক ইজতেমার সময় হযরতজি হচ্ছে খুব হইচই হয়, হযরতজি দোয়া করবেন, হযরতজি আসবেন, প্রধান ব্যক্তি হযরতজি। তো আমাকে জিজ্ঞেস 3 দিন সময় লাগিয়েছে, আমি তো দিকে মতো জানি। তো আমাকে জিজ্ঞেস করলো যে হযরতজির কাজ কি, উনি কি কাজ করেন টপিকের ব্যাপারে। আমি বললাম, যখন জিজ্ঞেস করি ওনার কাজ কি, আমি বললাম ওনার কাজ পান খাওয়া। কারণ আমি ওনাকে পান খাওয়া ছাড়া অন্য কিছু করতে দেখি, কাছে থেকেও দেখেছি, দূরেও দেখেছি, আর সবসময় দেখেছি পান খাচ্ছে, বসে আছে পান খাচ্ছে। কখনো কখনো খেলাম দিয়ে বই পড়ছে, কখনো এমনি করে বসে আছে, প্রত্যেক কিছুই দেখি বসে আছে কোনো না কোনো ভাবে, আর মুখে পান। তা আমি তাকে বললাম উত্তরে ওনার কাজ পান খাওয়া। তো ব্যবসায়ী মানুষ, বুঝতে পেরেছে কথা, বললো কঠিন কাজ। তো মানুষের ফিকিরের শক্তি বড় অসুখ, আর ওইটার জন্য তাকে যথেষ্ট স্বাধীনভাবে দিচ্ছে। বিশ্বযুদ্ধে বৈজ্ঞানিক কিছু, তো বিজ্ঞানের মধ্যে ফিকির মান, তাদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানহাটন প্রজেক্ট নামে একটা প্রজেক্টের নামে তাদেরকে ছেড়ে করে যা কিছু পারো চিন্তা করে করে এমন সব জিনিস আবিষ্কার যে মানুষের চিন্তা কল্পনার মধ্যে তখনও ছিল না, এখন পর্যন্ত ঢুকা মুশকিল। বম দুটো বানালো আর নিয়ে জাপানে হিরোশিমা নিগোশিমা দুটো বম ছাড়লো, যুদ্ধ শেষ। এই 2 বম ফেলে দেওয়ার পরে দুটো একসাথে ফেলে দেবে, আর যুদ্ধের ব্যাপারে কোনো কথাবার্তাই ছিল না, শেষ। সম্পূর্ণ জিনিসই একটা ফিকিরের করে জাহির বা বেশি কিছু দেখা যায় না, তাদের কাগজপত্র দেখা যায় বম টম কিছু নেই, অঙ্ক সব পৃথিবীর সব দিশা কিন্তু বেরো হচ্ছে বম। দিনের ময়দানে ফিকির বড় শক্ত চাই, কিন্তু ফিকিরের জন্য বড় শর্ত হলো যে তাকে ফিকির করার সুযোগ দেওয়া, তাকে এটা করো এটা করো এটা করো। তো ও শ্রমিক হবে, ফিকির মন হবে।
আলিগড়ওয়ালাদেরকে নিজামুদ্দিনের মুরব্বীরা বড় উৎসাহ দিয়ে সাহস দিয়ে তাদেরকে ফিকিরমন বান। আর প্রথম থেকেই মোটামুটি ওই ধরনের যা প্রজেক্টই হাতে নিয়েছে, কারণ এরা গোটা ভারত থেকে মুসলমানরা আসে, বাছাই করা ছাত্র ইত্যাদি অনেক কিছু করে হয়তো আল্লাহ তার দিনের মধ্যে রেখেছে। মূল কথা আল্লাহ ওয়ালাদের দিলের মধ্যে আল্লাহ তাহলে দেখলো মানুষ কোনো যুক্তি দিয়ে বের করতে পারে না কেন, কিন্তু ওইভাবেই চিন্তা করেছে। আব্দুল সাহেবের কাছে শুনেছি প্রথম আলিগড়ের জমাতের কাছে যায়, তো আলিগড় ওয়ালাদের কাছে প্রথম দিকে একটা ইজতেমা ছিল। তো সেই ইজতেমাতে ওই আলিগড়ের কয়েকজনকে আনা হয়েছে, ওরা ওই ইজতেমা আসলে খবর পেয়ে তাদের জন্য আলাদা একটা তাবু করা হবে। মূল ইজতেমার ছাত্রের সঙ্গে স্বতন্ত্র আলাদা তাবু করা, সেই তাবু করে মানে ভালো যতটুকু সেই সময় যতটুকু সম্ভব ছিল একটু ভালো বিছানা দিয়ে বাতাস করার লোক আর শরবত, আর তাদের গ্রহণ রাখা হয়েছে। 2 দিন আর 3 দিন ইজতেমা ছিল, কোনো আমলের আগে আমলে তাদেরকে ডাকাও হয়, শুধু ওখানে তাদের বসিয়ে রেখে বাতাস শরবত। আব্দুল রাব সাহেব তো ওই ধরনের লোক না, উনি মিলিটারি বুঝান, উনি দেখি ওরা যেরকম দিতাম ওনাকে কোনো করে ঠান্ডা করা হয়, ওরকম বিশেষ ব্যক্তিকে ওরকম কখনো তৈরি করা। শফিক কুরেশি সাহেব উনি প্রথম 3 দিনের জন্য বেরোলেন, মানে ইলিয়াস আলী অনেক তশকিল করেছেন, মানে একজন দুশো আত্মীয় ছিল আর খুব স্নেহের পাত্র ছিলেন, যথেষ্ট দিনের মধ্যে নেই। 3 দিনের জমাতে উনি গেছেন। ওনার মেজাজ অনুযায়ী ওই 3 দিনের জন্য উনি গেছেন, ওনার জন্য একটি মোটামুটি খালি চান সুটকেস অনেক কিছু নিয়ে। আর যেখানে জমাতে গিয়েছে ওখানে ইজতেমা সময় ছিল, মানে ইতিহাস সেটাও ইন্তজাম করেছেন যে ওনার জন্য আগে থেকে ওখানে আলাদা বাথরুম করা হয়েছে, উনি গোলাপ জল দিয়ে গোসল করতে, সে গোলাপ জল ইত্যাদি ইন্তজাম করা হয়েছে গোসলের জন্য। আর ওই 3 দিনের জন্য অনেক কাপড় চোপড় রয়েছে, অনেকগুলো টান বুঝাই সকালেরটা দুপুরেরটা বিকেলেরটা ইত্যাদি। এগুলো জামাত যখন যাচ্ছে, আব্দুল রাব সাহেব ছিলেন, মৌলানা জাকারিয়া সাহেব ছিলেন ওই জামাতের মধ্যে। লট বহর নিয়ে যখন উনি এসেছেন, ওনার খাদিমের টিম আর চান সুটকেস এগুলো আব্দুল রাব সাহেব রেখে লিখিতাম। মৌলানা জাকারিয়া সাহেব সবকে ঠান্ডা করে বললেন, কেউ বিচারা পারে না। কেন পারবে না? কেন পারবে না ব্যাখ্যা করা তো মুশকিল। স্টেশনে এক কুলি বস্তাটা নিয়ে যাচ্ছে, প্রায় কমপক্ষে 1 মণ তো হবেই, বেশি হতে পারে, ওরকম বস্তাটি নিয়ে যাচ্ছে। মৌলানা জাকারিয়া সাহেব সব জিজ্ঞেস করলেন, তুমি বস্তা উঠাতে পারবে না? কেন পারবে না? উত্তর বুঝলেন। তো তুমি যখন এটা উঠাতে পারবে না, তো ছবি করেছি ওরকম তোমার মতো যেতে পারবে। মেজাজ ওরকম। ঢাকায় উনি এসেছেন, হাজি আব্দুল মুসলিমের বাসায় দাওয়াত ছিল, রান্না করছেন টিউবওয়েলের পানি দিয়ে। সবার সময় জিজ্ঞেস করছেন, তোমাদের এখানে মিউনিসিপ্যালিটি পানি সাপ্লাই নাই? পানির মধ্যেও কাদা গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলার ইহসান হতে পারে যদি কত করতে পারি। শফিক কুরেশি সাহেবের শেষ যে সফর ছিল, ওই সফর আমি সাথে যে সফর উনি ইন্তেকাল করলেন সেই মাঠে ইসলামাবাদ থেকে ওই ইজতেমায় গেলেন। বাড়া একটা অঞ্চল ছিল, ওখানে ইজতেমা ছিল, ওই ইজতেমায় গেলেন আর ওই ইজতেমায় ইন্তেকাল করলেন। তো ওই সফরে ছোট্ট ওনার সাদা একটা গাড়ি ছিল, তো ওইটাতে আমিও সাথে ছিলাম। আব্দুল সাহেব কুরেশি সাহেব আমি আর ড্রাইভার একজন চুকে যাই। আমি ওই ছোটখাটো অনেক ফাঁকের মধ্যে ঢুকিয়েছি। মাঝখানে এক জায়গায় খাওয়ার প্রোগ্রাম ছিল, ওখানে খেতে বসছেন, চামচের মধ্যে একটা দাগ। বাড়িওয়ালা তুমি খেয়াল করেন, ওনার চোখ পড়েছে। ওনার যে চোখ পড়েছে, মেজবান আবার এটা দেখে ফেলেছে, দেখে বিচার খুব অপ্রস্তুত হয়েছে। কিন্তু বহুত আশা করা লোক ছিল, খুবই খুবই ব্যাপার, কিন্তু ছোটখাটো জিনিস ওনার চোখ এড়াতো। ওরকম মেজাজ ছিল। খাবার টাবার নিয়মিত প্রোগ্রাম হতো,
মশওয়ারার রাইভিন্ডে উনি যেতেন খাবার সাথে করে নিয়ে ট্রেনের মধ্যে অপর ব্যক্তি যিনি কম্পার্টমেন্টে সাধারণত 2 জন বা 3 জনের একটা কম্পার্টমেন্ট ফার্স্ট ক্লাসে যেরকম থাকে অপরজনের সাথে যদি খাতির টাতির হয়ে যেত তাহলে খাবার সময় তো একসাথে খেলেন যথেষ্ট নিয়ে যেতেন যথেষ্ট খাতির না হলে তাকে দাওয়াতও দিতে পারতেন না নিজে খাওয়া হতো প্রত্যেক জিনিস মেজাজ উঠছে মানে এই আসলে তারাই না খুব কদর করেছেন আর ওনাকে কাজের মধ্যে লাগিয়েছেন কাজের মধ্যে লাগার পরে ওনার চিন্তা ফিকিরের থেকে খুব ফায়দা নেই খুব কদর করে ওরকম আলিগড়ওয়ালাদেরকে মুরব্বীরা খুব কদর করে তাদেরকে কাজের মধ্যে লাগিয়েছে লাগানোর পরে এটা পুরা ফায়দা তখনও নিয়েছেন এখন এখন আমাদের দেশে যেরকম অন্যান্য দেশের বড় বড় মশলাগুলো ওই আলিগড়কেই দিত প্রত্যেক দিন তারা মশলা বসে একদিন সপ্তাহে বোধহয় রোববারে একটা বয়ান হয় ওইটা সব বয়ান ভালো করে মনে উনি আগে গেছি তো সপ্তাহে বিকেলবেলার কথা ভালো করে জানিয়ে ইজতেমা হয় আর এছাড়া একটা বয়ান সকালে তো একদিন সপ্তাহে বয়ান হয় ওটা মনে আছে যে আমি একবার বয়ান করেছি আলিগড় যখন খবর ছিল আমার বয়ান ছিল এছাড়া বোধহয় বয়ান হয় কাছেই মরকাজ আছে আলিগড় শহরের মরকাজ শহরের মরকাজের সাথে এই ক্যাম্পাসের এই মশওয়ারা সম্পূর্ণ স্বতন্ত্র ওখানে সব বুঝদারিকেও তারা যান না ওখানে মশলার মধ্যে শরীক হন না 3 দিনের জমাতিদের ওখানে যাওয়ার জন্য প্রশ্নই নয় সম্পূর্ণ স্বতন্ত্রতা একটা ধারণা মানুষ করে যে আলাদা মানি শক্তি এক জায়গায় তাবলীগের হালকা বসেছে আর জায়গায় জিকিরের হালকা বসেছে তো বেশিরভাগ জায়গায় বলবে যেরকম বিরোধ না রাখাই ভালো মানে 2 হালকা মানেই বিরোধ তা কিন্তু মসজিদের নববীতে অসংখ্য হালকা থাকতো আর তার কেউ পরস্পর বিরোধী আলিগড় শহরে তার নিজস্ব মশওয়ারা নিজস্ব সবগুজারি নিজস্ব প্রোগ্রাম ইউনিভার্সিটি তার নিজস্ব প্রোগ্রাম ইউনিভার্সিটি সবগুজারি হয় কিন্তু শহরে সবগুজারি তারা কখনো যায় নিজস্ব সবগুজারিও নাই অন্য আমলগুলো আছে কিন্তু শহর আমলগুলো স্বতন্ত্র কখনো কখনো বাইরে জমাত যাওয়ার সময় শহর থেকে সাথীও থাকে যে আলিগড় জমাত হিসেবে যখন আসে তো সম্পূর্ণ জমাত এই ইউনিভার্সিটি এটা না কখনো কখনো ইউনিভার্সিটির সাথীর সাথে আবার শহর থেকে লোক জমাত নিয়ে পুরা করে সেগুলো হয় কখনো কিন্তু দৈনন্দিন রেগুলার কাজের মধ্যে সম্পূর্ণ আলাদা করে না আল্লাহ মেহরবানি নিজামুদ্দিন থেকে এইভাবে চলছেন আর এটা সঙ্গে করা হয় ঢাকাতেও ওরকম না হলেও সপ্তাহে মশওয়ারা আছে যদিও সেই মশওয়ারা অত বেশি শক্তিশালী নয় দৈনিক নয় আলিগড়ে দৈনিক মশওয়ারাই আছে সেই হিসাবে আমাদের এখানকার সাপ্তাহিক মশওয়ারা এটা কোনোভাবেই তাবলীগের শরীয়তের দৃষ্টিতে প্রশ্নে ওঠে না তাবলীগের দৃষ্টিতে কোনোভাবেই অশুদ্ধ কেউ যদি বলে অশুদ্ধ বলা কোনো যুক্তি নেই কখনো কখনো নিজস্ব কিছু দরকার থাকে এটা ফয়সলা কখনো হলো মানা প্রয়োজন এটাও দরকার যে মশওয়ারা মতো চলা মশওয়ারা মতো চলা বলতে সব কিছুর পেছনে শর্ত আছে যে ওটা যেন শুদ্ধ হয় জমাতে শরীক জমাতে শরীক মানে এটা নয় যে এমন ধরনের জমাত যেটা সরান শুদ্ধ নয় সেটাতে শরীক হবে শরীক মানে শুদ্ধটাতে শরীক সাধারণত শুদ্ধ তাকে এগুলো বলে দেওয়া প্রয়োজন হয় কিন্তু যদি অশুদ্ধ থাকে তাহলে শরীক হুকুম নয় কখনো বলে যে মূল মজমার সাথে থাকা ওইটা ব্যাপারে একই হুকুম সেই মজমা যেন সরান শুদ্ধ মজমা কোন জিনিস যদি কোনো হুকুম যদি অশুদ্ধ থাকে ওটা মানার উপযুক্ত থাকে মানার উপযোগী থাকে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এনাদের বিরুদ্ধে সংখ্যা ক্ষমতা রাষ্ট্র সবগুলো ইয়েজিদের পক্ষে সেই হিসাবে ইয়েজিদের এই কথা বলছে জমাত আমাদের সাথে আর হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এনাদের সাথে জমাত এর আগে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই অর্থে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে জমাত
কিন্তু পরবর্তীকালে সব ওলামারা এই ব্যাপারে একমত যে হাসান হুসেন আফজান এনারাই শত্রু ছিলেন এদের মোকাবিলায়। ইয়াজিদের ফাসিক হওয়া এমনকি কুফরের ফতোয়া আছে, কিন্তু হাসান হুসেন আফজান সেরকম কোনো ফতোয়া বরং তারা অনুসরণ যোগ্য। হাজ্জাজ বিন ইউসুফ ফজায়ে কিতাবের মধ্যে আছে, এই কথাও আছে যে হাজ্জাজ বিন ইউসুফ দাবি করে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু মোকাবেলায় যে আমি জামাতের মধ্যে তুমি জামাত বহির্ভূত, এটা কিতাব আছে। কিন্তু পরবর্তীকালে ওলামারা এই ব্যাপারে একমত যে হাজ্জাজি জালিম আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু উনি শুধু যদিও বহির্ভূত বলেছে, আর সে যখন বহির্ভূত বলছে যে তার এই বহির্ভূত বলতে তার জাহিরি ভাবে পুরোপুরি সমর্থন নিয়েই বলেছে, রাষ্ট্র তার পক্ষে, সংখ্যা তার পক্ষে, সবকিছু তার পক্ষে। এই হুকুমটা আছে যে মজমার সাথে থাকতে হবে, খলিফার কথা মানতে হবে, কিন্তু শব্দের সাথে হুকুম দেয়, হুকুম হলো তার অর্থের সাথে। চূড়ান্ত ক্ষেত্রে দৃষ্টান্ত এরকম পর্যন্ত যায় যে একজন 3 দিনের জন্য যাবে, সম্ভবত সে বলে যাবে না, এটাও যাবে না, তো খলিফা নিষেধ করেছে। আর খলিফার হুকুম মানা ফারজ কখনো ওয়াজিব কখনো হুকুম মানতে হবে। খলিফার হুকুম মানা তো শরীয়তের মধ্যে পরিষ্কার কথা, হুকুম মানতে হবে। প্রশ্ন হল তুমি খলিফা পেলে কোথায়? তোর যে আমাদের গ্রামের দর্জি, আমাদের দেশে অনেক জায়গায় সেইটাকে খলিফা বলে, কেন যে বলে ওটা জানি না, কিন্তু বলে। তো খলিফা মানা তো ওয়াজিব, কথা সত্য, কিন্তু এই যে খলিফা, এটা ওই খলিফা মানা ওয়াজিব না। তো জামাতের সাথে থাকা জরুরি, কিন্তু হাজ্জাজের সাথে নয়, যদি হাজ্জাজের দাবি ছিল, বা ইয়াজিদের সাথেও নেই যদি তার দাবি ছিল। হুকুমের সাথে আছে, কিন্তু ওই হুকুম যেটা হচ্ছে ওইটা তার নিয়মের অন্তর্ভুক্ত। যদি বলে যে এই মশওয়ারা একটা মশওয়ারা বহির্ভূত, ক্যাম্পাসের মশওয়ারা, এই কথা শুরু মোটেই বহির্ভূত নয়। এই বললাম যে আলিগড়ে করা হয়, ঢাকা ইউনিভার্সিটি তো আছে। কেউ যদি মাঝে মধ্যে বলে যে এটা নিষিদ্ধ, ওই নিষিদ্ধ বলার যথেষ্ট যুক্তি নেই। আমল করতে থাকে শুদ্ধভাবে, দোয়া করার চেষ্টা করা, আর কাজ নিয়ে কাজের ব্যাপারে কর্মীদের মধ্যে জজবা যেন এটা থাকে যে আমি আল্লাহর ওয়াস্তে করছি। দিনের ভালো কাজে প্রতিযোগিতায় উৎসাহ দেওয়া, এসব ব্যাপারে যে প্রতিযোগিতা করে, কিন্তু প্রতিযোগিতা যেন শুদ্ধ কাজের মধ্যে, যে কাজ যেটা করবে, যেটা শুদ্ধ নিজে থেকে একটা জিনিস করলো, ওইটা অনেক ক্ষেত্রে যদি অন্য জজবার উপর থাকে তা শুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে কোরআন শরীফে এই আয়াত তেলাওয়াত করেন, ওয়াত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পাদ্রীদেরকে এবং পুরোহিতদেরকে আল্লাহর স্থানের রব হিসাবে গ্রহণ করে। আদী বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। উনি আগে ওনার সম্প্রদায়ের পুরোহিত ছিলেন, যেটা খ্রিস্টানদের একটা শাখা ছিল, তাকে উসিয়া বলে। হাতিম তাই খুব নাম করা, যে দাদার অনেক গল্প আছে উনার ছেলে, উনি উপস্থিত ছিলেন। উনি যেহেতু নিজে ভালো করে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই আয়াত, উনি বললেন যে তারা তো তাদের পুরোহিতের কিন্তু রক্ত বলতো, মানে এটা এই আয়াত বুঝতে পারছেন না, কথা হলো আল্লাহর বদলে তার রব হিসাব গ্রহণ করলো। উনি বলতেন তারা তো রব গ্রহণ করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের কথাই কি তার মানতো না? হ্যাঁ মানতো। এটাই তো প্রশ্ন, যে আমরা মুফতি কথা মানি, মুফতি কথা মানার মধ্যে আর তার পার্টি কথা মানার মধ্যে তার পার্থক্যটা কি? মুফতি ফতোয়া দেবার ব্যাপারে স্বাধীন, আমার ইচ্ছা মতো একটা ফতোয়া দিয়ে দিলাম। মুফতি ফতোয়া দেবার ব্যাপারে পাবন্দ, আর এই পাবন্দি ক্ষেত্রেও সে যেখানে গুরুত্বপূর্ণ ফতোয়া থাকে সব রেফারেন্স সহ দিয়ে, যে আমি যে কথা বলছি আমার কথা না, অমুকের, আর অমুক যে বলেছেন শেষ পর্যন্ত গিয়ে কোরআন হাদিস উপরে নির্ভর, সেই হিসেবে। আর যদিও ইনার কথা আপাতত দৃষ্টিতে, কিন্তু মূলত ইনার কথা নয়, ইনার মাধ্যমে তোর মানকে আল্লাহ আল্লাহ করে। যেরকম আজান দিল, যাচ্ছে কোথায় যাচ্ছে? আল্লাহ ডাকে যাচ্ছে, মুয়াজ্জিন তো আল্লাহ না, কিন্তু মুয়াজ্জিন যেহেতু আল্লাহ হুকুমের অধীনে রাখছে, সেই জন্য
মুয়াজ্জিন ডাকো যে আল্লাহ ডাকে মতো। এর মোকাবেলায় পাদ্রীরা এমন সিদ্ধান্ত দেয় যে সিদ্ধান্ত অন্য কোনো জায়গাতে নেওয়া নেই নিজেই, আর ওইটা সব ফতোয়ার মধ্যে সবসময় থাকে, তারপর সব কিছু বলে রদ করে, তারপরে আবার এই কথা ওয়াল্লাহু আ'লাম বা কোন আলম বিসওয়াব। এর মোকাবেলায় ক্যাথলিক চার্চের পাদ্রীদের একটা অধিকার আছে, এটা সবসময় প্রয়োগ করে না, ডক্ট্রিন অফ ইনফলিবিলিটি, কিভাবে বলে, ল্যাটিনে কিভাবে বলে যায় না। ওটা হচ্ছে যে পাদ্রী এটা ভুল না, পাদ্রী যেটা বলছে এটা শুদ্ধ, এটা এইভাবেই ফাইনাল হিসেবে মেনে নিতে হবে। মাসুম, নবীরা যেরকম মাসুম, পাদ্রীর ওই অধিকার আছে যে মাসুমিয়তের ইনফলিবিলিটির অধিকার নিয়ে যখন বলে, সেটা যত অযৌক্তিক কথাই হোক, আকীদার কথা হলো যেটা শুদ্ধ। যেরকম কোন কোন রাজার ব্যাপারে এটা আগের ইংরেজ রাজা বলছেন, দ্য কিং ইজ নেভার রং, রাজা ভুল করে, ওসব কথা শুদ্ধ, নীতিগত হবে যেটাই হোক, ও দিনে বেলা বলে যারা সেটাই রাম। এই অধিকার মুফতি ভুল হতে পারে। এর জন্য যে কোনো বড় মুফতিকে একেবারে ছোটখাটো মুফতি তার বলতে পারে আপনার কথা ভুল, আর সে মানবে। যদি দলিল বলতে পারে বড় মুফতি মানবে। হানাফি মাযহাবের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে যে 24 ঘন্টার নিচে ইতিকাফ করে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনার শিষ্য, উনার শাগির্দ, উনার ফতোয়া হচ্ছে যে অল্প সময়ের জন্য হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিজস্ব ফতোয়া আছে 24 ঘন্টার নিচে হয় না, আর হানাফি ফতোয়া আছে অল্প সময়। একদম সাধারণ দ্বিধার মধ্যে পড়ে যাবে যে বলছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আছে 24 ঘন্টার নিচে হয় না, আর হানাফি ফতোয়া হচ্ছে অল্প সময়ের হয়। এটা কিভাবে হলো? আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া কিন্তু হানাফি ফতোয়া না, ওনার পরে যেটা অন্যটা বলেছেন ওইটা কি মাযহাব তার ফতোয়া হিসেবে গ্রহণ করে। আর এর কারণে ওনাকে অবাধ্য বলা হয় না, বেয়াদব বলা হয় না, বরং ওনার সবচেয়ে বেশি বাধ্য এবং অনুগত শিষ্য। কারণ এটা নীতির উপর, সেই নীতির নির্ধারণ করা, স্বাধীনভাবে অধিকার দেওয়া, কোন ফতোয়া দেওয়ার অধিকার। সেই জন্য মূলের সাথে সম্পর্ক রেখে ফতোয়া, যদি কোনো ব্যক্তিগত অন্য কোনো জজবার কারণে এসে যায় তো ওটা গ্রহণ যেহেতু ওটা সে দলাইল মাধ্যমে নীতিগত যেটা পেশ করা। বাকি হলো দিনের কাজের মধ্যে যত বেশি লোক কাজ করে পরস্পরকে সহায়তা করা, আর এই ব্যাপারে প্রতিযোগিতা করাও শুদ্ধ। ওফিজালিকা ফলে ফলের মধ্যে দুজন নিয়ত করলো যে আমি 3 দিনের জমাত বের করবো, তুমি 3 দিনের জমাত বের করবো, আমার জমাত ইনশাআল্লাহ তোমার জমাতের চেয়ে বেশি হবে। তোমার জমাত কজন হবে? 15 জন, আমার ইনশাআল্লাহ কমপক্ষে 16 জন। প্রতিযোগিতা, সেও চায় জমাত বের করতে, আমিও চাই জমাত বের করতে, আর আমি চাই তার জমাতের চেয়ে বেশি হোক, আর সেও চাই আমার জমাতের চেয়ে বেশি হোক, আর দুজনই দিনের ওয়াস্তে করছে। এই প্রতিযোগিতা একটা উৎসাহ দেওয়ার জিনিস, আর এটা কোরআন শরীফের জন্য সমর্থন করা এইসব প্রতিযোগিতা করে। কিন্তু ওই একজন যদি আরেকজন বিরুদ্ধে কাজ করে, ওখানে যে ওনাটা শুদ্ধ নয়, ওইটার হচ্ছে শরীয়তে অত্যন্ত দূষণ। এখানে হিংসা কাজ করছে, আর হিংসা শরীয়তে কোনো অবকাশ নেই। বা ক্ষেত্র বিশেষে প্রায় যেটা ঢুকে যায় ওইটা হচ্ছে যেখানে সম্পদ আছে অন্য জজবা, দুনিয়াবী মানুষের চাওয়া বা চেতনা প্রথম দুটো জিনিসের জন্য, সম্পদ আর ক্ষমতা। যেখানে সম্পদ আর ক্ষমতা আছে নফস ওখানে ঢুকে যায়, আর নফসের ব্যাপারে তো আমরা কেউই নিরাপদ না। ইউসুফ আলাইহিস সালাম নবী, আর উনি বলছেন যে ইন্নান নাফসা মা'কুম বিসু, আমি নিজেকে নিরাপদ মনে করি। আমা ওবারি নাফস, নবীরাও নিজেকে নিরাপদ মনে করতেন না, আর সাধারণ মানুষ তো নয়। নফস ঢুকে যায়, আর নফস তাকে নানান ভাবে প্ররোচনা দেয়। মোটামুটি ভাবে যতটুকু লক্ষ্য করেছি, যেসব মসজিদের ফান্ডে অনেক টাকা আছে, এইসব মসজিদের কমিটির মধ্যে মহা ঝামেলা। আর রীতিমতো এগুলো কমিটির মেম্বার হওয়ার জন্য রীতিমতো ইলেকশন হয়। আর যে মসজিদের ফান্ডে কোনো টাকাই নেই,
মানে হাতে পায়ে ধরে কাউকে চাকরি বানাতে হবে, কোনো আগ্রহ নেই। তার উপর যদি হয় বাঁশের বেড়ার মসজিদ, তো কোনো মাতবর পাওয়াই যায় না, কারো আগ্রহ নেই। আর মসজিদ টাকা যত বেশি হবে তত বেশি কমিটির জন্য তত বেশি ঢোকা। তাবলীগের মধ্যে টাকা এবং ক্ষমতা প্রচুর এসে, জাহিরি ভাবে তো টাইম নাই, কিন্তু বললে লোকের কথা শুনে যখনই এটা এসে যাবে, তো তার সাথে সাথে তার দখলের জন্য প্রলোভন আসবে। আর মানুষের মতামত দখল করা হচ্ছে, এটা হলো পলিটিক্স এবং পার্টি। তো পার্টি বাজিয়ে এসে যায়, অত টের পায়, এমন ভাবে ঢোকায় যে সে মনে করে একদিনে কাজ করছি, কিন্তু চাই যে আমার অধীনে লোক থাকুক। আর পার্টির জন্য হচ্ছে অন্য পার্টি যেন মোকাবেলায় না টিকে, আমারটা টিকবে, অন্যটা টিকবে। এই জন্য বোঝা দরকার যে কিসব রোগ আছে যদি আমি না বুঝি, নিজের সতর্কতা অবলম্বন করবো। আর অনেক সময় মনে করি যে অমুকের মধ্যে আছে, অন্য কেউ জীবনে ভুল কাজ করে তখন তো ধরা পড়ে, নিজে যখন করি ওটা ধরা পড়ে, ওটা আমিও করতে পারি। আর নষ্ট আছেই, এবার কোনো সন্দেহ নেই। যদি এমন করে কেউ বোঝ যায় যে নষ্ট পুরা ইসলাম হয়ে গেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাখবেন, উঠে নেই। আল্লাহর ওয়াস্তে দুজনই করছি, ওই প্রতিযোগিতা তো ভালো, উৎসাহ দেওয়া। আর আমি করতে পারলাম এটাও আল্লাহর কাছে শুকর করতে, অপর একজন যে করতে পারলো এটার জন্য আল্লাহর কাছে শুকর শুনতে সে দিনে কাজ পাচ্ছে, আমি করছি, তুমি দিনে কাজ পাচ্ছি। তো মসজিদ, আমার গ্রামে আমি মসজিদ বানালাম, তোমার কাছে তুমি মসজিদ বানালে, পরস্পরকে সাহায্য করলাম, এখানে মসজিদের কারণে নমাজি বাড়ছে, ওখানে মসজিদের নমাজি বাড়ছে, খুব ভালো। আমার মসজিদ যেখানে বানাচ্ছি তার 10 পাশে আরেকটা মসজিদ যদি স্বতন্ত্র মসজিদ বানাতে চায়, বুঝে নিতে হবে যে এটা অত বেশি আল্লাহর রাস্তে নয়, অন্য কিছু আছে। ইখলাস তো দিলের ভিতর জিনিস, মানুষ বিচার করতে পারে, কিন্তু অনেক জায়গায় ইখলাস বিচার করার দায়িত্ব আছে। কাজীকে একজন মার্ডার করলো, মার্ডারের কারণে তাকে যে শাস্তি দেওয়া হবে, অ্যাক্সিডেন্টাল যদি হয় তাহলে এক ধরনের শাস্তি, ইচ্ছাকৃত যদি হয় আরেক ধরনের শাস্তি। ইচ্ছা মনের ভিতরে জিনিস, তো মনের ভিতর জিনিসটা আল্লাহ সাহায্য দেখতে পারে। তো কাজী বিচার কেমন করছে, ওই জন্য লক্ষণ দিয়ে বিচার করছে। দুপুরে জানাজার নামাজের পরে মার্ডার হয়েছে। মার্ডার কাজ করেছে যে মারা গেছে তার চাচাকে মেরেছে আরেকজন। সে যে কোর্টে বললো যে অ্যাক্সিডেন্ট, এমনি তাৎক্ষণিক রাগ করে আমি মেরে দিয়েছি, মারা উদ্দেশ্য ছিল না, এটা কথা কাটাকাটির মধ্যে রাগ হয়েছে, মারা উদ্দেশ্য ছিল না, ভুল বশত মারা গেছে। মেরেছি কিন্তু পিস্তল দিয়ে, পিস্তল কোথায় দিয়ে? পকেটে। তো জানাজায় যে তুমি দুপুরবেলা জানাজায় এসেছো, পকেটে পিস্তল কেন? এমনি ঘটনা কমে ছিল। তো ওইসব দিয়ে আন্দাজ করতে হয় জায়গার এমন কোনো চোর ডাকাতি নেই, নিরাপদ অঞ্চল, তা আবার দুপুরবেলা জানাজায় এসে। তো দুপুরবেলা জানাজায় নিরাপদ জায়গায় কেউ তো পিস্তল নিয়ে পকেটে নিয়ে যায় না, পিছনে কেন গেল? অপর উকিল বলবে যে ও ইচ্ছাকৃত ওকে মারবার জন্যই এসেছিল, আর এই ব্যক্তির জানাজায় ওর চাচাদের থাকবে সেটা আগে থেকে জানা। এইসব দিয়ে এইটা তো স্বীকার করছে ওর হাতে মারা গেছে। প্রশ্ন হলো যেমন অ্যাক্সিডেন্টাল না কাজ, এটা লাশ ইচ্ছাকৃত না ঘটনা। তো দুই উকিলের মধ্যে এই জন্য দেওয়া হয় এবং পরবর্তীতে এরপর ফেসলা করতে লক্ষণ দিয়ে অনেকগুলো জিনিস বোঝাবে। আর লক্ষণ দিয়ে শুধু জিনিস যাচাই করবার চেষ্টা করা যে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে দিনের কাজ সহিভাবে করার তৌফিক, দিনের কাজ খুব বেশি দেওয়া করতে পারি। দিনের ময়দানের মধ্যে গিয়ে ঢুকে যদি কেউ দুনিয়াবি খারাপ জজবাগুলো ঢুকায়, তাহলে দুনিয়ার ময়দানে খারাপ কাজ করা আছে, দিনের শিক্ষা এসে খারাপ কাজ করার অনেক বেশি। মদ খেলো বাজার বা মদের ক্লাবে, গুনাও খায় আর হারামও খায়, কিন্তু মসজিদের ভিতর যদি শেখায় ওই গুণা অনেক বেশি। এর সাথে সাথে মসজিদকে অপবিত্র করে। পার্টি বাজিগুলো পার্টি অফিসে, বিভিন্ন পার্টি তার অফিসে তার সাইনবোর্ডে আছে, সেখানে এটা গোপনও করছে। সাইনবোর্ডের মধ্যে পার্টির নাম দিয়েছে, এখানে এই নামও দেয়নি যে এখানে পার্টি নয়, এটা আল্লাহ এটা কাজ আমরা করি।
আপনার এটা বন্ধ করতে ভালো হতো। তো ওখানে কাজ খারাপ, কিন্তু কোনো ধোঁকাবাজি পরিষ্কার। মদের বার, মদের বার, মদ খাবেই, ওখানে কোনো গোপন এটি কোনো ধোঁকা নেই। মদের বারে যদি কেউ টেনে টেনে আয়োজন বন্ধুকে নিয়ে দেয়, তো মদের বার দেখেই সে ভাবে যে ওখানে গেলে মদের জন্য আমি ওখানে যাবই। কিন্তু তাকে ওষুধ করে খাওয়ালো, মসজিদ বিজে খাওয়ালো, পেপসি করে খাওয়ালো, তো সে খারাপই খাওয়ার তো আছেই, আর তাকে ধোঁকা দেওয়ার একটা বড় অপরাধ, সে অপরাধ। তো প্রথম কথা তো খারাপ কাজ করবোই না, হিংসা করবোই না, কারো ক্ষতি করতে চাইবই না। এরপরে দ্বিতীয় হলো যেটা বিশেষ করে দিনের ময়দানে এটা করা তো অত্যন্ত খারাপ। আলাদা আমার সবাইকে বলতে, এই জন্য দিনের কাজ করতে থাকি, আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে শুদ্ধভাবে করার তৌফিক দান। নিজের ব্যাপারেও দোয়া করা, অন্যের ব্যাপারেও দোয়া করা। ভুল আমিও করতে পারি, অন্যও করতে পারি। আল্লাহ তো আমাদেরকে সংশোধনের দায়িত্ব নিজের ব্যাপারেও দিয়েছেন, অন্যের ব্যাপারেও দিয়েছেন। দোয়ার দায়িত্ব নিজের ব্যাপারে, অন্যের ব্যাপারে। আমি নিজের জন্য যখন দোয়া করবো যে আল্লাহ তুমি আমাকে খারাপ নিয়ে থেকে বাদ করো, খারাপ কাজ থেকে বাদ করো, অন্যের ব্যাপারেও দোয়া করো। বরং অন্যের ব্যাপারে দোয়া করার নিজের জন্য আরো বেশি হোক। আমরা সবাই চেষ্টা করি মেহরবানি করে আমাদের শুদ্ধভাবে দিনের কাজ করার জন্য তৌফিক নসিব করে। আর এই দিনের কাজ করতে গিয়ে বিশেষ করে যেন অশুদ্ধ জিনিসের মধ্যে না পড়ে। এখন অশুদ্ধ কাজ কোথাও করবো না, বিশেষ করে দিনের ময়দানে না, কারণ এটা বেশি করি নিজের জন্য পরে আলাদা করে। এই জন্য আমি সময় নিয়ত ইনশাল্লাহ যে নফসের খেলাফ, এটা বড় তো আল্লাহদের কথা আছে যে নফসের দাবি যদি কেউ মানতে থাকে তো হাজার পীর মিলে তা ইসলাহ করতে পারে। আর নফসের খেলাফ যদি কেউ চলে তো বিনা পীরে তার ইসলাহ হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলো আর তার নফসের চাওয়া থেকে তাকে বিরত রাখলো নিজেকে, আল্লাহ তাআলা তার জান্নাত দান। নিজের ব্যাপারে এক সময় খুব ভয় হলো যে আমার কি হবে, আমি তো কত গুনাহ করি। আর রাজা বাদশাহের ব্যাপারে তো ক্ষমতা বেশি থাকার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন একটা কথা যে বাচ্চাদেরকে ভয় করো, তাদের রাগ বাচ্চাদের মতো আর থাবা বাঘের মতো। বাচ্চার তুচ্ছ জিনিস হয়ে গেছে, কিন্তু বাচ্চা হওয়ার কার্যক্রম ক্ষতি করে। রাগারাগি করলো, তারপর কিছু পরে আবার করে এসে আসে। কিন্তু বাচ্চার মতো রাগ যদি হয় আর থাবা যদি হওয়ার বাঘের মতো, রাজা বাচ্চাদের ওরকম হয়। সে নিজের ব্যাপারে খুব ভয় হয়ে আমরা তো কত জুলুম করেছি। শাফির মতো আলিনা সমসাময়িক ছিলেন, খুব ভালো সম্পর্ক ছিল। ওনাকে এবার জিজ্ঞেস করলেন যে আমার নাজাতের কোনো উপায় আছে? খুব আল্লাহ একটা ভয়ের একটা ছিল। ইমাম শাফির রহমাতুল্লাহকে পাল্টা জিজ্ঞেস করলেন যে আপনি কি কখনো আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের মনের উল্টো কিছু করেছেন? হ্যাঁ, তা তো আমি করেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমার মনের উল্টো করেছি। তখন শাফির রহমাতুল্লাহ বলেন যে তাহলে ইনশাআল্লাহ আপনার নাজাত হবে। আর এই আয়াত দিয়ে দলিল, আল্লাহর সামনে দাঁড়ানো থেকে ভয় করলো আর তার নষ্টের উল্টো সে চললো, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আমাদের নষ্ট চাইবে, মানুষ চায় যে ও আমার কথা মানুষ আরেকজন কথা কেন মানুষ। তো যদি আমি বিচার করি যে আমার কথা আরেকজন কথা মেনে যদি তার কোনো ক্ষতি না হয়, দিনের কোনো ক্ষতি না হয়, তো মানুষ অসুবিধে। আমার অনুগত আমরা অনেক সময় মনে করি কি আর আসলে নিজের নফসের জন্য। এমনকি যেখানে সন্তানের ব্যাপারে মানুষ যত সৎ, অত সৎ কোথাও হয়। সন্তানের যেতে ভালো, যে সবাইকে ঠকায় সেও তার ছেলে মেয়েকে ঠকায়। কিন্তু নষ্ট এমন এই জায়গা পর্যন্ত ঢোকাচ্ছে, ছেলেকে পেটাচ্ছে, খুব পেটাচ্ছে, রেগে একেবারে তার পেট দিয়ে লাল করে দিচ্ছে। কেন? যে বললাম নামাজ পড়তে কিন্তু বলল মনে হয়